ছেলেমেয়েরা যে কাজগুলো করছে ওদের একটা নিঃসন্দেহে একটা প্রতিভার প্রকাশ ঘটাচ্ছে ওরা। আর আমি মনে করি যে এটা কোনো সাধারণ কাজ না, যে কেউ ইচ্ছা করলে এটা পারবে না। আমি আপনি চাইলে এটা সম্ভব না, ওদের অনেক পরিশ্রমের ফল এটা। সবার উদ্দেশ্যে আমি বলছি, আপনি যেই দলের যেই মতের হন না কেন, আমাদের ওয়ালের মানে এই বাচ্চাদের এই প্রতিভাবান যে বাচ্চারা ওরা যেই কষ্ট করে কাজগুলো করলো, আপনাদের কাছে অনুরোধ এগুলা কেউ কাদা মেরে বা অন্য কোনো কালার দিয়ে এটা নষ্ট করবেন না প্লিজ। আপনারা দেখবেন আসলে এটা আপনি যেই দলেরই হন না কেন, শুধু দেখবেন ওদের আর্ট, ওদের ক্ষমতা, ওদের যোগ্যতা কতটা, এইটা বিচার বিশ্লেষণ করে এই জিনিসটা যেন সংরক্ষিত থাকে। সবার কাছে আমার অনুরোধ। এই জেলার কিছু চিত্রশিল্পী এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা স্বেচ্ছায়, আমি দেখেছি যে রাজবাড়ী সরকারি কলেজ মহিলা কলেজের দেওয়াল, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের দেওয়াল এবং বিভিন্ন স্কুল কলেজের চারপাশেই আমি দেখেছি যে এই গ্রাফিতি তারা স্বেচ্ছায় গেছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এটা অনেক কষ্ট করে জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য এটা অঙ্কন করছে। কর্তৃপক্ষের অবশ্যই এটা সংরক্ষণ করে রাখা উচিত। আমরা যে জিনিসটা দেখি ওটা যদি ধারণ করতে পারি, যেমন দেখেন আমাদের পুরো 1 বছর ধরে জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা অনেক ধরনের গ্রাফিতি দেখেছি, চিত্রাঙ্কন দেখেছি। এটা যদি আমরা মন থেকে ধারণ করি তাহলে সেটা অসাধারণ। যদি আমরা ধারণ না করতে পারি তাহলে সেটা একেবারেই যা তা মনে হবে। কিন্তু সবার আগে আমি মনে করি যে আমাদেরকে ধারণ করতে হবে, বুঝতে হবে, ভালোবাসতে হবে। ওই ছবিটার অর্থটা কি এটা আমাদেরকে একটু বুঝতে হবে। গ্রাফিতিটা মূলত বোঝাই যেটা প্রতিবাদের ভাষা। তাহলে এই প্রতিবাদটা কিসের জন্য হয়েছে, কেন হয়েছে, এটা আগে আমাকে বুঝতে হবে। আজকে কেউ কোলের উপর বাচ্চা নিয়ে দেখেন ছবিগুলো আঁকতেছে, কেউ মুগ্ধর ছবি, কেউ আবু সাইদের ছবি। আমরা চাচ্ছি যে আমাদের দেশটাকে যাতে আরো সুন্দর এবং আরো আলোকিত করা যায়, এই নিয়ে শিক্ষার্থীরা যাতে এইভাবেই আরো সুন্দর সুন্দর কাজ করে থাকে। শিক্ষার্থীরা যা করছে এবং যা করেছে এটা আমাদের রাজবাড়ির জন্য একটা গৌরবের বিষয়, এবং আমাদের রাজবাড়ির শিক্ষার্থীদের ভিতরে যে এত সুন্দর প্রতিভা আছে সেটা হয়তো এইসব ছবি বা এইসব গ্রাফিতি যদি আমরা না দেখতাম তাহলে হয়তো আমরা জানতেই পারতাম না। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। না, এটা আলহামদুলিল্লাহ এটা ভালো একটা জিনিস যে দেওয়ালে একটা যে ইসের যে আমাদের যেইটা রিক্সারই হয়েছিল ওনার এটা প্রতিচ্ছবি যে এখানে একটা স্থান পাইছে, এটা সবার কাছে একটা গর্বের বিষয়, ভালো লাগতেছে। অঙ্কন করছি শহীদ আবু সাইদ এবং পাশের যে যারা অঙ্কন করছে তা মানে যারা শহীদ হয়েছিল অন্যান্য প্রেক্ষাপট তারা তুলে ধরার চেষ্টা করছে। এবং এই গ্রাফিতিগুলো যেন দীর্ঘদিন থাকে সেজন্য আমরা যে জায়গাগুলো আমরা এখানে সিলেক্ট করেছি, আমরা জায়গা সিলেকশনের ক্ষেত্রে দেখেছি যে আমাদের সাধারণ জনগণ যেন তারা বেশি পরিমাণে দেখতে পায় সেই জায়গাগুলো আমরা প্রাথমিকভাবে সিলেক্ট করেছি। আমাদের একটি কমিটি ছিল যারা নিজেরা গিয়ে জায়গাগুলো নিজেরা প্র্যাকটিক্যালি সরেজমিনে গিয়ে তারা সিলেক্ট করেছে, এবং দেয়ালের কন্ডিশন প্লাস জনগণের সমাগম এই বিবেচনায় আমরা যেই স্পটগুলো সিলেক্ট করেছি তার মধ্যে ছিল আমাদের আদর্শ মহিলা কলেজ, মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজবাড়ী যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যে দেয়ালগুলো। যখন আমরা প্রাথমিকভাবে নির্বাচন করলাম যে এগুলোতে গ্রাফিতি আঁকা হবে, তারপর আমরা যে দেয়ালগুলোতে যে পোস্টার প্লাস অন্যান্য যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু আমরা পৌরসভার সহযোগিতায় আমরা ক্লিন করে আমরা একটি বাজেট ধরে সেই দেয়ালগুলোতে কিন্তু আমরা নতুন করে চুনের কাজ এবং যে রং লাগানো সেটি আমরা করেছি। করার পরে বাচ্চারা গ্রাফিতিগুলো এঁকেছে এবং আপনারা দেখেছেন যে গ্রাফিতিগুলো কিন্তু খুবই নান্দনিক এবং খুবই সুন্দর গ্রাফিতি আমাদের এখানে আঁকা হয়েছে, যেটি আমরা ইতিমধ্যেই কিন্তু আমাদের এই জেলার যে স্টিল ছবিগুলো এবং যে ভিডিওগুলো সেটা কিন্তু আমরা জুলাই ফরএভার যে ওয়েবসাইট সেখানে আমরা দিয়েছি, যাতে সেন্ট্রালি আমাদের যে বাচ্চাদের এত সুন্দর নান্দনিক যে পারফরমেন্স সেটা যেন সেন্টারে যেতে পারে। ইতিমধ্যে যে পৌরসভা যে প্রশাসক তার সাথে আলাপ করেছি, আমরা আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে যেন এখানে পোস্টার বা অন্য কেউ যেন অন্য কোনোভাবে এত সুন্দর যে বাচ্চাদের যে সৃজনশীল যে প্রতিভাটি দেয়ালের যে গ্রাফিতির মাধ্যমে প্রকাশিত হয়েছে তা যেন ভালো থাকে এবং দীর্ঘদিন ধরে যেন নগরীর সর্বস্তরের জনগণ যেন এই গ্রাফিতির যে সৌন্দর্য সেটি যেন তারা উপভোগ করতে পারে।